ভুলে যান দুবাইয়ের বুর্জ খলিফা, ভুলে যান আমেরিকার সিলিকন ভ্যালি, কারণ মরুভূমির উত্তপ্ত বালির ওপর সৌদি আরব এখন যা তৈরি করছে তা আপনার কল্পনাকেও হার মানাবে। ধূসর বালু আর উত্তপ্ত রোদের দেশ সৌদি আরব এখন যা করছে তা দেখে অনেকে বলছে এটা আধুনিক বিশ্বের সবচেয়ে বড় পাগলামি। তারা $1 ট্রিলিয়ন খরচ করে মরুভূমির বুকে একটি বিশাল ডিজিটাল কারাগার তৈরি করছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সৌদি আরবের সেই সব মেগা প্রজেক্ট যা দেখলে আপনার নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না। সৌদি আরব এবার এমন এক প্রজেক্ট নিয়ে কাজ করছে যা দেখে নিজের চোখেও বিশ্বাস করা কঠিন হয়ে পড়বে। আপনি কি কখনো ভেবেছেন মেঘের ওপর দাঁড়িয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখা সম্ভব? হ্যাঁ, সৌদি আরব ঠিক এটাই করতে যাচ্ছে। তারা তৈরি করছে বিশ্বের সবচেয়ে বিতর্কিত এবং রোমাঞ্চকর নিয়ম স্কাই স্টেডিয়াম, যা মাটি থেকে প্রায় 1150 ফুট উচ্চতায় একটি বিশাল মেগা বিল্ডিং এর ওপর তৈরি হবে। এটি হবে পৃথিবীর ইতিহাসের প্রথম কোনো স্টেডিয়াম যা সরাসরি আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। এর গ্যালারিতে একসাথে বসে খেলা দেখতে পারবেন 46,000 মানুষ। মূলত 2034 সালের ফুটবল বিশ্বকাপ দিয়ে বিশ্বকে চমকে দিতেই সৌদি আরব এই অবিশ্বাস্য মেগা প্রকল্প হাতে নিয়েছে। সৌদি আরব এমন একটা দেশ যে দেশে কোনো নদী নেই, সেখানে বৃষ্টির পানি জীবনের একমাত্র ভরসা। কিন্তু এই ধূসর মরুভূমিতে বৃষ্টি হলেও দেখা দেয় এক অদ্ভুত সমস্যা। কয়েক ঘন্টার মধ্যেই সেই মূল্যবান পানি উত্তপ্ত বালির গভীরে চিরতরে হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া পানিকে বন্দী করতেই সৌদি আরব গড়ে তুলেছে এক অবিশ্বাস্য প্রতিরক্ষা ব্যবস্থা। মরুভূমির বুক চিরে তারা তৈরি করেছে 550টিরও বেশি বিশাল বাঁধ, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো কিং ফাহাদ ড্যাম। আপনি জানলে অবাক হবেন, এই একটি ড্যাম একাই 86 বিলিয়ন গ্যালন পানি ধরে রাখতে পারে। এই বিশাল পানির ভান্ডার আজ মরুভূমির ভাগ্য বদলে দিয়েছে। আজ এই ড্যামের পানি দিয়েই সেচ দেওয়া হচ্ছে 1 লক্ষেরও বেশি খেজুর বাগানে। লাখ লাখ হেক্টর ধূসর প্রান্তর আজ পরিণত হয়েছে সবুজ সম্পদে, যা কয়েক দশক আগেও পৃথিবীর মানুষের কাছে ছিল সেফ একটা অসম্ভব কল্পনা। সৌদি আরবে চাল, ডাল বা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো পানীয় কিনে খাওয়া লাগে, কারণ এই মরুভূমির দেশে প্রকৃত মিঠা পানির উৎস নেই বললেই চলে। পানির চরম সংকটে পড়ে সৌদির মানুষ আজ সমুদ্রের বিষাক্ত নোনা পানি পান করতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রযুক্তির নোনা পানিকে প্রযুক্তি দিয়ে আজ সেটিকে অমৃত বানিয়ে ফেলেছে তারা। বর্তমানে সৌদি আরব জুড়ে তৈরি করা হয়েছে 41টি দানবীয় ডিস্যালিনেশন প্লান্ট। এই বিশাল কারখানাগুলোতে পাইপের মাধ্যমে সমুদ্রের নোনা পানি টেনে আনা হয়। তারপর অত্যন্ত শক্তিশালী ফিল্টার এবং অবিশ্বাস্য উচ্চচাপ প্রযুক্তির মাধ্যমে পানির প্রতিটি কণা থেকে লবণ আলাদা করা হয়। কয়েক ধাপের এই জটিল পরিশোধনের পর সমুদ্রের নোনা পানি রূপ নেয় স্বচ্ছ এবং সুমিষ্টি পানযোগ্য পানিতে। প্রতিদিন এই প্লান্টগুলো থেকে তৈরি হচ্ছে কোটি কোটি লিটার বিশুদ্ধ পানি। এরপর হাজার হাজার কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে মরুভূমির বালুর নিচ দিয়ে পৌঁছে যাচ্ছে সৌদির প্রতিটি শহরে। শুধু সমুদ্রের পানি নয়, এই দেশে এক ফোঁটা পানিও নষ্ট করা হয় না। শহরের ব্যবহার করা নোংরা পানিও সরাসরি ফেলে দেওয়া হয় না। আধুনিক ড্রেন সিস্টেমের মাধ্যমে সেই পানি সরাসরি রিসাইকেলিং প্লান্টে নিয়ে যাওয়া হয়। সেখানে সেই নোংরা পানি পরিষ্কার করে আবার ব্যবহারযোগ্য করা হয়। একই পানি বারবার ব্যবহার করা হচ্ছে। কোটি কোটি গ্যালন পানি এভাবে সংরক্ষণ করা হচ্ছে ভবিষ্যতের জন্য। আজ সৌদি আরব পৃথিবীর সবচেয়ে উন্নত পানি প্রযুক্তির দেশগুলোর একটি, যেখানে মানুষ মরুভূমিতে বসবাস করেও আধুনিক জীবনযাপন করছে শুধু প্রযুক্তির কারণে। গোটা দুনিয়া এখন তোলপাড়। সৌদি আরব মরুভূমির বুকে এমন এক অসাধ্য সাধন করতে যাচ্ছে যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। অনেকে একে বলছে এটা নাকি সৌদির দ্বিতীয় কাবা। এর নাম দা মুকাব। 400 মিটার লম্বা, 400 মিটার চওড়া এবং 400 মিটার উঁচু এই কাঠামোটি ইতিহাসের বৃহত্তম একক স্থাপনা। এটি এতটাই বিশাল যে এর ভেতর দাঁড়িয়ে আপনি ভুলে যাবেন আপনি পৃথিবীর মাটিতে আছেন নাকি অন্য কোনো গ্রহে। এটি কেবল একটি বিল্ডিং নয়, এটি হতে যাচ্ছে পৃথিবীর প্রথম কৃত্রিম মহাবিশ্ব। আপনি কি কল্পনা করতে পারেন
মরুভূমির উত্তপ্ত বালির ওপর 170 কিলোমিটার লম্বা একটি বিশাল আয়না দাঁড়িয়ে আছে। এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেট নয়, এটি হতে যাচ্ছে আধুনিক বিশ্বের সবচেয়ে বড় পাগলামি। সৌদি আরব খরচ করছে $1 ট্রিলিয়ন। বাংলাদেশি টাকায় যা হিসাব করলে আপনার মাথা ঘুরে যাবে। সৌদি আরবের এই মেগা প্রকল্পের নাম দ্য লাইন। এই কাচের দেয়ালটি এতটাই বিশাল যে এর ভেতরে একসাথে 9 মিলিয়ন মানুষ বসবাস করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি আস্ত দেশের সমান জনসংখ্যা থাকবে এই একটি মাত্র বিল্ডিং এর ভেতরে। এই কাচের আবরণের ভেতরে থাকবে বড় বড় স্কুল, অত্যাধুনিক হাসপাতাল আর হাজার হাজার দোকান। সবচেয়ে অবাক করা ব্যাপার, এই বিশাল আয়নার শহরের ভেতরে থাকবে নিজস্ব জলবায়ু। বাইরে যখন মরুভূমির 50 ডিগ্রি তাপমাত্রা কলিজা পুড়িয়ে দেবে, তখন এই শহরের ভেতরে বইবে বসন্তের হাওয়া। এখানে থাকা প্রতিটি পাথর আর প্রতিটি গাছ নিয়ন্ত্রণ করবে রোবট এআই। আপনার প্রতিটি পদক্ষেপ ড্রোন দিয়ে নজরদারি করা হবে। এই আয়নার শহরের ভেতরে কোনো রাস্তা নেই, কোনো যানবাহন নেই, তবুও আপনি চাইলে মাত্র 20 মিনিটে পৌঁছে যাবেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কারণ এই শহরের মাটির নিচে দৌড়বে এমন এক সুপারসনিক ট্রেন, যেটা মাত্র 20 মিনিটেই আপনাকে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেবে।